আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি এখন অবস্থান করছি আল্লাহ রাসূলের দেশ মদিনাতে। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমাদের মুসলিমদের অস্তিত্বের একটা জায়গা এবং খুব হৃদয়ের স্পন্দন। এই জায়গাটাতে অবস্থান করছি। আলহামদুলিল্লাহ, এখানে এসে আমার কাছে খুবই ভালো লাগলো এবং এটা আমার কাছে খুবই একটা ভালো লাগছে যে আমি এখানে একটা ব্যতিক্রম জিনিস দেখেছি, যে অনেক দেশের ভাষা এর মাধ্যমে এই জায়গাটাতে করা। এটা হচ্ছে রুমা পাহাড়ের পাশে, যেখানে এই জায়গাটাতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেখানে কবর, এই জায়গাটাতে হচ্ছে এটা। তো এরকম এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে যে আপনাদের সাথে শেয়ার করব। এই ইনফরমেশনগুলো আপনারাও দেখুন। এক নম্বর হচ্ছে কতিপয় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালনার্থে কবর জিয়ারতের বৈধ করা হয়েছে, তবে কোনো কবর ও মাজার জিয়ারতের কেন্দ্রে কোথাও ভ্রমণ করা বৈধ নয়। দুইটি উদ্দেশ্যে কবর জিয়ারত করা বৈধ করা হয়েছে। কবরবাসীর জন্য মহান আল্লাহর নিকট শান্তি কামনা করা এবং তাদের জন্য দোয়া প্রার্থনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের সময় বলতেন, হে কবরবাসী মুমিন মুসলমানগণ, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। নিশ্চয়ই আমরা আপনাদের সাথে মিলিত হব ইনশাআল্লাহ। আমরা আল্লাহর নিকট তাদের এবং আপনাদের জন্য মুক্তি প্রার্থনা করছি। পরকালের কথা স্মরণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, তবে এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা তা পরকালের কথা স্মরণ করিয়ে দিবে। বরকত লাভের উদ্দেশ্যে কোনো কবর স্পর্শ বৈধ নয়, বরং এটি একটি স্পষ্ট বিদাত। এছাড়া এটি একজন মুসলমানের শিরকের পতিত হওয়ার অন্যতম মাধ্যম। বরকত লাভের উদ্দেশ্যে উহুদ ও রোমা পাহাড় দয়ের ওঠা এবং এত ভয় থেকে মাটি বা পাথর নেওয়াও বৈধ নয়। এটা খুব ভালো লেগেছে যে বাংলা এটা আছে, হিন্দিতে, বাংলা এবং ইংরেজি, উর্দু অনেক ভাষায় এটা ছিল। তো যাক, এই মেসেজটি আপনাদের অবশ্যই সবার কাজে লাগবে। এটা একটু শেয়ার করবেন যেন সবাই যেন এই মেসেজটি পায়, কারণ আমাদের দেশে এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি হয়। এই জন্য এটা আরও বেসিক্যালি আমাদের সবার জানা দরকার। এই জন্যই কিন্তু এটা আরও করলাম। এখন হচ্ছে এই যে আমাদের এই যে উহুদ পাহাড়, আমরা একটু কবুতর দেখি। এই যে কবুতর, আমরা ভিডিওটি এখানে শেষ করে দিব, কারণ হচ্ছে আজান পড়ে গেছে, জোহরের আজান হয়ে গেছে। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله এই মসজিদটিতে ইনশাআল্লাহ মসজিদ আজান হচ্ছে। أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح
لا إله إلا الله আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সকলে বেশি বেশি ভিডিওটি শেয়ার করি এবং সবার মধ্যে এটা ছড়িয়ে দেই এবং সবাই যেন এটা দেখতে পারে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে এখানে আসার যেন সুযোগ করে দেয়। 5টি সুন্নত, এর মধ্যে একটি সুন্নত হচ্ছে মসজিদে নববীতে নামাজ পড়া, এটা একটা। আরেকটা হচ্ছে রাসূলের রওজা মোবারক জিয়ারত করা, জান্নাতুল বাকিতে যাওয়া, কুবে মসজিদে নামাজ পড়া, আর হচ্ছে এইখানে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল উহুদের যুদ্ধে যে সাহাবীগুলো এখানে শহীদ হয়েছেন, এই কবর জিয়ারত এখানে আসা, এইগুলো হচ্ছে, এই 5টাই হচ্ছে সুন্নত। সকলে